আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন আর ভালো থাকেন, আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি। কিছু বিষয় নিয়ে আজকেও কথা বলতে চলে এলাম। দেখেন, আমি এখন হাঁটতেছি, রাতের বাজে এখন 10টা। তবে রাস্তায় হাঁটাটা খুবই রিস্ক বাংলাদেশিদের জন্য, কারণ এটা বিদেশ, এটা প্রবাস। এই প্রবাসে চাইলেও আপনি স্বাধীন মতো হাঁটতে পারবেন না, কেননা এখানে অনেক আইন কানুন রয়েছে। বাংলাদেশেও রয়েছে, তবে বাংলাদেশেরটা আমরা অনেক বাঙালিরাই পাত্তা দেই না। তবে এই দেশেরটা, যেহেতু আমরা বিদেশ করি, এগুলো আমাদের মেনে চলতে হয়। আমাকে দেখতে পাচ্ছেন, আমার মাথায় টুপি এবং একটি মাস্ক, মানে মাফলার পেঁচানো। এখন সৌদি আরবে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তবে বেশি ঠান্ডা হলে বৃষ্টি হয়। তবে এই দেশে গরমকালে কিন্তু বৃষ্টি একেবারেই হয় না। সৌদি আরবে এই 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 দেশে আপনার বেশি শীত পড়লে, বেশি বেশি শীতের তাপমাত্রা বাড়লে বৃষ্টি হয়, শিলাবৃষ্টিও হয় কোনো কোনো সময়। কিছুদিন আগে হয়তো আপনারা খবরে দেখেছেন যে মক্কায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলে, এই দেশে বৃষ্টি হলে এই দেশের যারা নাগরিক, ওরা খুব খুশি হয়, আনন্দ হয় ওরা। বিশেষ করে মদিনায় যখন ওই যে বৃষ্টি হয়েছিল, মক্কায় যে বৃষ্টি হয়েছিল, কত আনন্দে যে করেছে ওরা। একটা পবিত্র জায়গায় যে বৃষ্টি, একটা পবিত্র পানি, এটা নিয়ে অনেকে অনেকভাবে আনন্দ উপভোগ করেছে। তো বিদেশ, তো বিদেশি ভাই, আমরা যারা বাংলাদেশি, আমাদের সব কিছু সহ্য করে থাকতে হয় এই প্রবাসে। প্রবাসে টাকা ইনকাম করাটা তো সহজ না। যতটা নতুন যারা আসে তারা মনে করে তারা আসার জন্য পাগল, আসলে কিন্তু বুঝতে পারে যে টাকা ইনকাম করাটা কত সহজ, কতটা কঠিন। তো অনেক দালালেরা আছে যারা মিথ্যে আশ্বাস দিয়ে নিয়ে আসে, পরে চাকরি দিতে দিতে 1.5-2 মাস চলে যায়, দেয় দিতে দিতে 1.5 মাস চলে যায়। তবে যে কাজের কথা বলে নিয়ে সেই কাজ কিন্তু দেয় না, তারপরে অনেক হয়রানির শিখাতে হয়। তবে বেশিরভাগই হয়রানির শিকার হয়, তবে কম লোক আর কি আপনার কাজ পায়। তো বিদেশে আসার আগে অবশ্যই ভেবে চিনতে আসবেন। আর আমার মতে এইভাবে অবৈধ থেকে রাস্তায় হাঁটবেন না, কিন্তু রাস্তায় হাঁটাটা খুবই রিস্ক। তো সৌদি আরবে যারা আছেন, যারা কর্মরত আছেন বা চাকরি করছেন, বেকার আছেন, তাদেরকে জানাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, এবং সবসময় সেফ থাকবেন, নিরাপদে থাকবেন যেখানেই থাকেন। দোয়া করি সকল ভাইয়ের চাকরি হোক, সকল ভাই এটা কর্মজীবী হোক, ফ্যামিলির হাল ধরুক। এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার কখনো ভিডিও নিয়ে দেখা হবে কোনো একদিন। আল্লাহ হাফেজ।